আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী কোচ লিওনেল স্কালোনি কেন হুট করে বার্সেলোনার ঘরের মাঠ ক্যাম্প নুতে? এটা কি শুধু ম্যাচ দেখা নাকি ফিনালিসিমার জন্য স্কাউটিং? এমন প্রশ্ন করাও বোধহয় অবান্তর। কারণটা যে কেউ স্পষ্ট ধরতে পারবে, আসন্ন ফিনালিসিমার জন্য স্পেনের কয়েকজন খেলোয়াড় লামিন ইয়ামাল, পেদ্রি, দানি ওলমো, পাউ কুবার্সিদের পরখ করে নিতেই এই মিশন। তবে এরই মধ্যে সবচেয়ে আলোচিত নাম লামিন ইয়ামাল, তার সামনেই করে ফেললেন হ্যাট্রিক। এখন কোন পথে হাঁটবেন স্কালোনি? বেচারা স্কালোনি এসেছেন ইয়ামাল সহ কয়েকজন খেলোয়াড়কে কাছ থেকে পরখ করে দেখতে কার স্ট্রং জোন এবং উইক জোন কোথায়, স্পেশালি ইয়ামালকে কিভাবে আটকানো যায়। কিন্তু উল্টো স্কালোনির সামনে 21 শতকের মধ্যে সবচেয়ে কম বয়সী খেলোয়াড় হিসেবে 18 বছর 230 দিনে ক্লাবের হয়ে নিজের ক্যারিয়ারে প্রথম হ্যাট্রিকটা কমপ্লিট করেছেন এই স্প্যানিশ বয়। তবুও স্কালোনি কি খালি হাতে ফিরেছেন? উত্তরটা স্পষ্ট না, কারণ তিনি এখানে দাবার চাল চালতেই এসেছেন। সবচেয়ে ভালো পারফর্ম করা ইয়ামালকে আটকানোর জন্য স্ট্রং জোনটাকে খুব ভালোভাবেই দেখেছেন। আজকের ম্যাচের উপর মূল ফোকাসে থাকা ইয়ামাল যেভাবে 1 ভার্সেস 1 এর প্রতিপক্ষ ডিফেন্ডারকে ঘুরপাক খাইয়েছে, একই সাথে ডান উইং থেকে ইনসাইড কাট, হাফ স্পেস মুভমেন্টে গতির ঝড় তুলেছে, তাতে করে স্কালোনি একটা জিনিস হয়তো বুঝে গেছেন, লামিনকে আটকানো সহজ হবে না। ফরমেশন অনুযায়ী নিঃসন্দেহে ডিফেন্সে 4 জনের বিকল্প একদমই নেই। মাঝখানে 2 জন সেন্টার ব্যাকের সঙ্গে 2 জন ফুল ব্যাক অবশ্যই লাগবে, কেননা লেফট ব্যাকে যিনি খেলবেন ওই জায়গাটাতে কোনোভাবেই লামিনকে স্পেস দেওয়া যাবে না। এর জন্য সাপোর্টিভ সেন্টার ব্যাক একজন থাকতেই হবে, কেননা কোনোভাবে গ্যাপ পেলে লামিন কাট ইন করে যে কোনো সময় গোলরক্ষকের পর্যন্ত পৌঁছে যাওয়ার সক্ষমতা রাখে, যেটা এই ম্যাচে স্পষ্ট দেখা গেছে। 1 ভার্সেস 1 এ পেয়ে ড্রিবল করে ফাঁকা স্পেস থেকে বক্সে ঢুকে যেভাবে গোলটা করেছে, এক কথায় চমৎকার। আর্জেন্টিনা লেফট ব্যাক পজিশনে নিশ্চিতভাবেই খেলতে যাচ্ছে টালিয়াফিকো। ঠিক তার সামনে ভ্যালেন্টাইন বার্কুকে লেফট সাইডে এক্সট্রা মিডফিল্ডার হিসেবে খেলিয়ে ইয়ামালের জন্য 1 ভার্সেস 1 ড্রিবলিংটা বন্ধ করে দেওয়া, যাতে করে হাফ স্পেস না পায়। সেক্ষেত্রে ফরমেশনটা হবে 4-4-2। এটা ডাবল টিম স্ট্র্যাটেজির অংশ। একই সঙ্গে সেন্টার ব্যাক পজিশন থেকে টালিয়াফিকো এবং বার্কুকে সহায়তা করতে প্রস্তুত থাকতে হবে কসাই লিসান্দ্রো মার্টিনেজকে, কেননা ওই পাশে নিকো উইলিয়ামসকে সামলাতে হবে ক্রিশ্চিয়ানো রোমেরোকে। রাইট ব্যাক হিসেবে মলিনাকে সহায়তা করতে হবে। সব মিলিয়ে কি মনে করছেন, ইয়ামালকে আটকাতে পারবে তো আর্জেন্টাইন ডিফেন্স লাইন এবং মিডফিল্ড